আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, রিসার্চের জায়গা। এখান থেকে নতুন নতুন ভ্যারাইটি জন্ম হবে। আমরা যেহেতু বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ধারণ করি, লালন করি যে কৃষির উন্নয়ন হলে, কৃষকের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। সুতরাং এই জায়গাটা কৃষকের উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই সেক্টরটা। কথা বলার পরে বাকি যে জিনিসটা আপনি বললেন এটার ব্যাপারে আমি অবহিত নই, আমি জেনে নেব ব্যাপার। যদি কেউ নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়, এটা এই সরকার না, যে কোনো সরকারের দেশপ্রেমিক সরকার যখন হবে তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে, এটা স্বাভাবিক। এই সেক্টরটা অনেক বড় সেক্টর, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি তো এই জন্যই তো শহরের জমি ভিজিট করার জন্য এখানে এসেছি। বাংলাদেশে আগামী কোরবানির ঈদে যেই পরিমাণ গরু, মহিষ, ভেড়া বা ছাগলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আছে, শর্ট হওয়ার কোনো কারণ। আমরা আমদানি করছি না, চোরাই পথে যেন না আসে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি থেকে শুরু করে এলাকার বর্ডার জোনের জনগণকেও সচেতন করা হয়েছে যেন না আসতে পারে। আমি আশা করি আসতে পারবে না। আমাদের গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু মিলিয়ে 1 কোটি প্লাস কোরবানির জন্য রেডি করে মিটিং করে একটা দাম ফিক্সড করেছে। চামড়ার দাম কম বেশি এটা নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। আমরা জাস্ট গতকালকে এদের সাথে চামড়া ব্যবসায়ী যারা আছে, আপনি দেখেছেন আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে, চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখনো তো বাজার শুরু হলো না, কিভাবে বুঝলেন গরুর দাম বেশি? আমি তো অরিড গরুর দাম কমেনি যায়। উৎপাদনের সাথে সবকিছু নির্ভর করে। আমরা চাচ্ছি, এই কারণে তো আজকে এখানে আসা, যে কত কম দামে গরু লালন পালন করা যায়, কত উন্নত জাতের ঘাস আবিষ্কার করা হয়েছে। যেমন আজকে রিজিব ম্যাডামের এখান থেকে আমরা যেটা জানলাম, যে আমাদের আগে আমি জানতাম, আজকে আমি প্র্যাকটিক্যালি দেখতে আসছি, সেটা হলো স্যালাইন ইয়ার ভিতরে, সয়েলের ভিতরেও ঘাস উৎপাদন। যেমন আমাদের অসংখ্য চর আছে যেগুলিতে মহিষ চাষ করা হয়, এবং ওই মহিষের খাদ্যে যদি আমরা অ্যাভেলেবেল করতে পারি, ওইখান থেকে আমরা হিউজ সাপোর্ট পাবো। এবং ওই ধরনের ঘাস আমরা অলরেডি উদ্ভাবন করে ফেলেছি। আজকে আমি ওইটাও দেখবো, ওইটা যদি হয়, ওই চরগুলির ভিতরে যদি ওই ধরনের ঘাস আমরা দিয়ে দিতে পারি, তাহলে এখন মহিষ খুঁজে খুঁজে খাচ্ছে এবং সে এনাফ পাচ্ছে না, তখন সে পেট ভরে খেতে পারবে। তার মানে ওখানে উৎপাদন অনেক বেড়ে যাবে। যত জাত উদ্ভাবনের এই যে জায়গা আছে, এখানে কন্টিনিউয়াস কাজ চলছে নতুন জাত উদ্ভাবনের। যে এর মধ্যে যে কয়েকটা হয়েছে আজকে আমি দেখব, আমি মাঠে যাব, আমি সরাসরি ওখানে দেখব, দেখার জন্য আসছি।